হে দেয়ার, আমি নাজমুল হাসান নাজ। তোমরা যারা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 1 করেছো তারা অবশ্যই প্রথম রুলটা বুঝতে পেরেছো। অ্যান্ড আজকে আমরা রুল নাম্বার 2 আলোচনা করব, যেখানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে মাস্ট, হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু, এই তিনটা জিনিস আমরা দেখতে পারবো। সো যখন আমরা মাস্ট, হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু কোন একটা সেন্টেন্সের মধ্যে দেখতে পারবো, তখন আমরা এই দুইটা ওয়েতে সেটাকে আমরা নেগেটিভ করতে পারি। নাম্বার 1 ওয়ে হচ্ছে আমরা ক্যান নট বাট এটা ইউজ করে দেন ভার্ব 1 ইউজ করতে পারি। নাম্বার 2 হচ্ছে ক্যানট হেল্প লিখে দেন ভার্বের সাথে অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। ওকে, তাহলে একটু সেন্টেন্সগুলো খেয়াল করি। ইউ মাস্ট ডু ইট, ধরো যেটা পরীক্ষার মধ্যে দেওয়া আছে, ওরা করতে বললো এটাকে নেগেটিভ, এটাকেও নেগেটিভ অ্যান্ড এটাকেও নেগেটিভ করতে বললো। তাহলে ইউ মাস্ট ডু ইট, এটাকে নেগেটিভ করতে হবে। যখনই আমি নেগেটিভ করব তখন আমাকে খুঁজে বের করতে হবে আসলে কোন ওয়ার্ডটাকে আমাকে এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে এই মাস্টকে, কারণ আমরা মাস্টের রুল পড়বো এখন। হ্যাভ টু অথবা হ্যাজ টু, এই তিনটা জিনিস আমরা খুঁজে বের করবো। এখানে আমরা কি খুঁজে পেলাম? মাস্ট খুঁজে পেলাম। নাম্বার 2 সেন্টেন্স দেখো, উই মাস্ট ওবে আওয়ার টিচার। ওকে, এখন এখানে আমরা মাস্ট খুঁজে পেলাম, তাহলে এই ওয়ার্ডটার দিকে আমাকে ফোকাস করতে হবে। অ্যান্ড শি হ্যাজ টু গো দেয়ার, এখানে আমরা কি খুঁজে পেলাম? হ্যাজ টু, তাহলে এই হ্যাজ টুতে আমাকে ফোকাস করতে হবে। এখন আমরা চেঞ্জ করব, আমরা দুইটা ওয়েতে চেঞ্জ করতে পারি। একটু আগে আমরা দেখেছি যে আমরা ক্যানট বাট প্লাস ভার্ব 1 ইউজ করতে পারি, অথবা ক্যানট হেল্প লিখে ভার্বের সাথে আইনজে এটা ব্যবহার করতে পারি। সো একটু খেয়াল করো, নাম্বার 1 ওয়েতে আমরা চেঞ্জ করতে পারি ইউ, এই মাস্টার পরিবর্তে আমরা ইউজ করব ক্যান নট বাট। সো ক্যান নট বাট, তারপর ভার্ব 1 যেটা ছিল ডু, তারপর ইট। ওকে, এটা গেল। এখন নাম্বার 2 এ ছিল ক্যানট হেল্প দেয়ার, ইউ ক্যান নট হেল্প, তারপর অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে ইউ ক্যানট হেল্প ডুইং ইট। ওকে, এখন 2 নাম্বার সেন্টেন্স খেয়াল করো। এটা তোমরা এখন সবাই পারবা, কজ একটা যেহেতু বুঝে গেছো, এই অনুযায়ী যতগুলো সেন্টেন্স আসবে এই রুল অনুসারে তোমরা সবগুলো এখন পারবা। তাহলে এখন দেখো তো, উই মাস্ট ওবে আওয়ার টিচার, তাহলে এখানে কি করতে হবে? আমরা যদি ক্যান নট বাট দিয়ে করি তাহলে কি হবে? উই ক্যান নট বাট, তারপর ভার্বের 1 মানে বেস ফর্ম যেটা ছিল, এখানে যে ফর্ম ছিল সেখানে আমরা এই ফর্মটা ইউজ করব। সো উই ক্যানট বাট ওবে আওয়ার টিচার। সো তোমাদের কাজ হচ্ছে তোমরা ক্যানট হেল্প দিয়ে এই সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলবে এখন। ওকে, নাম্বার 3 দেখো, শি হ্যাজ টু গো দেয়ার। এখন আমরা জানি যে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু যেটাই থাকুক না কেন, আমরা দুইটা ওয়েতে চেঞ্জ করতে পারি। আমরা ক্যানট বাট ইউজ করতে পারি অথবা ক্যানট হেল্প ইউজ করতে পারি। সো এখানেও সেম, তাহলে শি ক্যানট বাট গো দেয়ার, অথবা শি ক্যানট হেল্প গোয়িং দেয়ার। কেন গোয়িং লিখেছি বলো তো? কারণ আমরা যখন ক্যানট হেল্প ইউজ করি তখন ভার্বের সাথে অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা চাইলে এই ক্যানটকে কান্ট লিখতে পারি। সো সংক্ষেপে কান্ট লেখা যায়। সো আমরা বলতে পারি যে ইউ কান্ট বাট ডু ইট, উই কান্ট বাট ওবে আওয়ার টিচার। ওকে, সো রুল 2 এ পর্যন্তই। এতটুকু যদি বোঝো তাহলে এই সম্পর্কিত যত সেন্টেন্স পরীক্ষাতে আসবে সবগুলো তোমরা পারবা। সো টিল দেন, ভালো থাকো সবাই, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।